এর ঢল নেমেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বেচাকেনা। এবার পুরো মৌসুম জুড়ে চাঙা হোটেল, রেস্তোরাঁ, পরিবহন খাত সহ স্থানীয় ব্যবসা বাণিজ্য। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ওই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেতে চাই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে কক্সবাজারের আবহাওয়া আজ কেমন রয়েছে এবং পর্যটকরা বা কেমন উপভোগ করছেন? তন্ময়, আবহাওয়া বেশ চমৎকার রয়েছে সকাল থেকে এবং আমরা দেখছি যে পুরো পর্যটন মৌসুমে একটা উৎসব মুখরতা আসলে পর্যটন খাতে বিরাজ করছে এবং এখানে যারা পর্যটন খাতের সাথে যেসব ব্যবসায়ীরা জড়িত রয়েছেন, ছোট বড় সবাই কিন্তু আহ, একটা উচ্ছ্বাসের সাথে আসলে এই সময়টা কাটাচ্ছেন এবং যে আশা নিয়ে তারা এই মৌসুম শুরুর আগে বিনিয়োগটা করেছিলেন, সেই বিনিয়োগটা তারা উঠিয়ে নিতে পারছেন। এই জন্য তারা তাদের মাঝে স্বস্তি যেমন আছে, আনন্দ তেমন আছে এবং তারা এই যে সময়টা আসলে কাটছে মৌসুমের শুরু থেকে, বিশেষ করে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে এই সময়টা যাতে সামনের দিনগুলোতে অব্যাহত থাকে সেটি তারা আসলে প্রত্যাশার কথা বলছিলেন। আমরা সৈকতে এখানে দেখেছি যে সকাল থেকে বিপুল পর্যটকের উপস্থিতি রয়েছে। সৈকতের সুগন্ধা, লাবণী এবং কলাতলী পয়েন্টে সবগুলো পয়েন্টেই উপচে পড়া ভিড় আসলে সকাল থেকে ছিল। দুপুর এখন যেহেতু দুপুর গড়িয়েছে, এখনো প্রচুর মানুষের উপস্থিতি আছে, তবে সকালের তুলনায় এখন উপস্থিতিটা কিছুটা কমেছে এবং আমরা এখানে যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে খবর নিয়ে দেখেছি শুধু সৈকত ছাড়াও এখানে অন্যান্য যে পর্যটন স্পট, আজকে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের শেষ দিন এবং সেখানেও পর্যটকদের উপস্থিতি আছে এবং মহেশখালীর যে আদিনাথ মন্দির কিংবা এখানে কক্সবাজার শহরের যে বৌদ্ধ মন্দির, রামুর বৌদ্ধ বিহারগুলো কিংবা এখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে পর্যটন স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতেও পর্যটকদের পদচারণা বেড়েছে এবং সেখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু বেচা কেনা বেড়েছে বলে সেখানকার ব্যবসায়ীদের মাঝেও স্বস্তি রয়েছে এবং এই পুরো মৌসুমটাতে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য কিন্তু এখানকার ব্যবসায়ীরা আশা করছেন। এই ছিল তন্ময় আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। আপনারা